মাছে ভাতে বাঙালির মাছ রান্নার কৌশল বেশ অভিনব। অর্থাৎ সাধারণ সব মশলা দিয়ে অসাধারণ নানা স্বাদের মাছের রেসিপি। ঠিকই ধরেছেন, আজকে আমাদের হেসেলে কিন্তু মাছের রেসিপি। তবে কি মাছ দিয়ে কোন রেসিপি তৈরি হচ্ছে আর সেটা বানাতে আজকে আমাদের হেসেলে কে আসছেন, এই সবটা জানার জন্য ডেকে নিচ্ছি আজকে আমাদের অতিথিকে। মাছটা দিয়ে দিই। কাতলা মাছ তো? হ্যাঁ, কাতলা মাছ। আর কাতলা মাছটা কি প্রথমে ম্যারিনেশন করবে? প্রথমে ম্যারিনেট কি দিয়ে ম্যারিনেশন করবে বলো? নুন দিয়ে। নুনটা দিয়ে দিই আমি। মাছটা কিন্তু ভালো করে ধুয়ে রাখা রয়েছে। নুনটা কতটা দেবো বলো? আচ্ছা, যতক্ষণে তুমি ম্যারিনেশনটা করছো আর কিছু লাগবে ম্যারিনেশনের জন্য? শুধু নুন দিয়ে? ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুরু করে দাও। আর এই যে ম্যারিনেশন করার পর কাতলা মাছ দিয়ে কি বানাচ্ছি আজকে? কাতল দুধ মৌলি। কাতল দুধ মৌলি, সেই জন্য আমি এখানে দুধ দেখতে পাচ্ছি, কিন্তু দুধের সঙ্গে দইও দেখতে পাচ্ছি। দুধ দই দুটোই লাগছে? দুটোই লাগছে, দইয়ের পরিমাণটা কম লাগছে, মেইনলি দুধের উপরই রান্নাটা, তাই জন্যই দুধ মৌলি। দুধ মৌলি, এটা বোধহয় একটু পুরোনো দিনের রেসিপি, তাই না? একটু পুরোনো, হ্যাঁ। আর আজকে আমাদের হেসেলে এই কাতল অর্থাৎ কাতলা মাছের দুধ মৌলি বানাতে এসেছে শ্রেয়া দে। শ্রেয়া আজকে আমাদের হেসেলে প্রথমবার রান্না করতে এসছো, তাই তো? তবে হ্যাংলার সঙ্গেও খুব বেশি দিনের অ্যাসোসিয়েশন নয় তোমার, নতুন, কিন্তু নতুন আমাদের সঙ্গে এসে কেমন লাগছে সেটা বলো। ভীষণ ভালো লাগছে। ভালো লাগছে? রান্না ভালোবাসো? ভালোবাসি তো, এত বড় প্ল্যাটফর্মে আসতে পারবো, সুযোগ করে দেওয়া হবে আমাকে, অসংখ্য ধন্যবাদ হ্যাংলা হেসেলকে। একদম, আমাদেরও ভালো লাগছে। এবারে রান্নাটা পেলে এবং রান্নার পরে খাওয়া দাওয়া, তারপর রান্নার সঙ্গে সঙ্গে রান্নার কত গল্প, তোমাদের কত গল্প, সেটা নিয়ে কিন্তু আমাদেরও পুরো জমজমাট থাকে বিষয়টা। সো তুমি ম্যারিনেশন করো, আমি ততক্ষণে কড়াইটা বসিয়ে দিই। চলো। এটা কিসে করবে, মানে কোন তেলে করবে? সরষের তেল? সাদা তেলে? সাদা তেলে করছো। মাছটা কি খুব বেশি ফ্রাই হবে না শ্যালো ফ্লেমে? হালকা করে করবে? হালকা ফ্রাই করবে, কাঁচাও থাকবে না? আচ্ছা, তেলটা তুমি একটু দেখো। শ্রেয়া রান্না করতে ভালোবাসো বললে, কিন্তু এই রান্না শেখা মানে কারো কাছ থেকে শিখেছো না দেখতে দেখতে শিখে গেছো? দেখতে দেখতে মা খুব ভালো রান্না করে, আর এখন শাশুড়ি মাও ভীষণ ভালো রান্না করে। আচ্ছা আচ্ছা, তাদের থেকে দেখে দেখে শিখে গেছে। কিন্তু অনেকেই ধরো দেখছে, দেখে দেখে শেখা এবং আর নয়, এর মধ্যে আমি একটু 1 চামচ ঘি মেশাবো, জাস্ট ফ্লেভারটা আনার। আচ্ছা, দেখো এতটা দিয়ে দিই। আর লাগবে না? আচ্ছা, এটাতে তুমি হলুদ দিচ্ছ না, তাই না? না। তার মানে পুরো মাছটাই, মানে পুরো রেসিপিটা সাদা রঙের হবে মোরলেস। ওকে, এটা তো পুরোনো দিনের রেসিপি, এটা কার কাছ থেকে শিখেছো? এটা শিখেছি মায়ের থেকে, মা তার মায়ের থেকে শিখেছিল, মানে দিদার থেকে, তো সেখান থেকেই শেখা। মায়ের থেকে শেখা। কিন্তু জানো তো, এই যে ধরো কাতলার দুধ মৌলি, বিশেষ করে যেটা ঠাকুরবাড়ি রান্না হতো তখন, মানে পড়েছি একটা জায়গায় যে সেখানে হলুদ ব্যবহার করা হতো। তো অনেকে কি হলুদ ব্যবহার করেন, অনেকে হলুদ ব্যবহার করেন না। হলুদ ব্যবহার করা হতো মাছটা ভাজার জন্য মেনলি। মাছে যদি আমি একটু হলুদ মিশিয়ে নিই, কারণ দুধ, দই, পোস্ত, কাজু যেগুলো ব্যবহার করছি সবই সাদা, অতটা কিন্তু হলুদ ফ্লেভার মানে হলুদ কালারটা অতটা কিন্তু বোঝা যাবে না। আমি এটাও কিন্তু হলুদ ব্যবহার করতে পারি না সেটা না, আমি এখানে হলুদ করছি। আচ্ছা, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। হ্যাঁ, এবার মাছটা দিয়ে দাও। যেহেতু কাতলা মাছ ভাজছো, এটা তেলটা ছিটে আসার খুব একটা সম্ভাবনা নেই, তাই তো? ঢাকা লাগবে? দিলে ভালো হয়, না দিলেও হয়। ওকে, এটা সরিয়ে দিলাম। শ্রেয়া, এমনিতে কি করো? আপাতত হাউসওয়াইফ, মানে বাড়িটা সামলাতে হয় না? শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকেন? শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকেন, সেইভাবে সামলাতে হয় না। আমি অ্যাকচুয়ালি ব্যাংকিং এ ছিলাম, এখন আপাতত একটু নতুন বিয়ে হয়েছে বলে একটু ছুটিতে আছি, দূরত্বটা খুব হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমার অফিস থেকে বাড়ির আমার বাড়ি অফিসের ডিসটেন্সটা অনেকটা দূর হচ্ছে, এবং আমার হাজবেন্ড মানে আমি খুব তাড়াতাড়ি ট্রান্সফার হয়ে যাবে, তো চেঞ্জ করব এবং আমি আমার ব্রাঞ্চও চেঞ্জ করব, তো তার জন্য একটু ছুটিতে আছি। ওকে ওকে ওকে, তার মানে এখন অনেকটা সময় রান্না বান্নার জন্য অনেকটা সময় পাও, তাই তো? পাই না সেরকম। পাও না? তাহলে কিভাবে? তাও ভালোবাসি এতটাই যে যখনই পাই সময় চেষ্টা করি করার। ওকে, তার মানে বাড়িতে মাঝে মাঝে করা হয় রান্না বান্না, তাই তো? আচ্ছা, মাছটা ভাজা হতে হতে তোমার সঙ্গে খানিকক্ষণ গল্প করে নেওয়া যাক। তুমি এমনিতে ধরো তোমার রান্না বান্না ভালো লাগে, এছাড়া আর কি কি করতে ভালোবাসো?
ছবি আঁকতে খুব ভালোবাসি। আচ্ছা, সেটা প্র্যাকটিস করা হয় নাকি? করা হয় মাঝে মাঝে যখন সময় পাই করি। এছাড়া আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়েছি, তো আমাদের ওখানে একটা সাবজেক্ট আছে মেকানিক্স বলে, তো সেটা নিয়েই এখন একটুখানি পড়াশোনা করছি। যদি নতুন করে আবার নতুন করে না, অনেকদিন ধরেই পড়াশোনাটা করছি। আচ্ছা আচ্ছা, সেটা রয়েছে। তার মানে এগুলো সব নিয়েই তোমার সময়টা কাটে। ওকে। আর এই সময়ের মধ্যে আমাদের হেসেলে তো অনেক রকমের রান্না থাকে, আমাদের ম্যাগাজিনে প্রচুর রান্না থাকে, সেগুলো দেখো, ফলো করো? হ্যাঁ, যেহেতু প্রথমেই তুমি বললে যে আমি নতুন এই হ্যাংলা হেসেলের সদস্যা, তো 1-1.5 মাস হয়েছে, তো আমি একটা ম্যাগাজিনই এখন অবধি পড়েছি সেইভাবে। আগে তো মানে অনেক বছর ধরেই হ্যাংলা হেসেলের মানে এই বইটা ম্যাগাজিনটা পড়ি, কিন্তু মানে নিজে কিনে সেভাবে পড়িনি। এখন যেভাবে যে খুব ভালো করে পড়ছি সেটা এতদিন ছিল না। এখন যেন রান্নাটার প্রতি ভালোবাসাটা আরো জন্মাচ্ছে দিন দিন, এর জন্য হ্যাংলা হেসেলে যুক্ত হয়েছি এবং ভালো লাগছে। ওকে, তার মানে বাড়িতে সেগুলো ট্রাই করো? যখন পড়ার পরে ধরো খুব একটা ভালো লাগলো রেসিপি, সেটা ট্রাই করো, সেটা হয়? আমি বাদ দিয়ে আমার মা খুব ট্রাই করে। যদি বলি যে এরকম একটা দেখেছি, তো বলে কি কি করেছিস একটু বলতো, ছুটির দিনে একটু করে খাওয়াবো। বাহ, আচ্ছা, এটা বোধহয় উল্টো দিকটা হয়ে গেছে। এটা ঢাকা লাগবে, তেলটা কিন্তু একটু ছিটছে। মাছ ভাজা হয়ে গেছে। হয়ে গেছে? একটুখানি হোক তাহলে হয়ে যাবে। তাহলে একটু বাড়িয়ে দেবো, আমি কমিয়ে দিলাম। একটা চামচ দেবো। এটা তো পুরোপুরি ভাত আর পোলাও দিয়ে খাওয়ার একটা রেসিপি, তাই তো? সাদা ভাত বা পোলাও দিয়ে খুব ভালো লাগবে খেতে। তুমি এটা বাড়িতে বানালে তুমি খাও? তুমি মাছ খেতে ভালোবাসো? ভালোবাসি। মানে খাওয়া হয় আর কি মাছ। আর এছাড়া কোন ফুড সব থেকে পছন্দ, কোন কুইজিন সব থেকে পছন্দ? সব থেকে পছন্দ হচ্ছে মাটন। মাটন? তাই? আর বাইরে যদি গিয়ে খাওয়া হয়? বাইরে গেলে বেশি ভালোবাসি বিরিয়ানি খেতে, আর আমি না খুব বাঙালিয়ানা রেস্টুরেন্ট খেতে যেতে ভালোবাসি। আচ্ছা, যেখানে বাঙালি খাবার পাওয়া যায়। পছন্দ শুক্তো, মাছের মাথা দিয়ে ডাল, মাটনটা থাকবে, আর এছাড়া মাছের মধ্যে ভেটকি পাতুরিটা আমার দরকার। গল্প করতে করতে মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি নামাবো। হ্যাঁ, তুলে নাও। তুমি এই প্লেটটাই তুলতে পারো। হ্যাঁ। আচ্ছা, এবারে কি দিচ্ছ বলো? এখানে আমি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়ন দেবে, একটু ফাটিয়ে দেব যাতে না। নিয়ে নাও এখানে কি কি লাগছে। আর লাগছে তোমার তেজপাতা। তেজপাতা কটা দেব? তেজপাতা একটা। আর লাগছে শুকনো লঙ্কা, সেটা কটা দেব? শুকনো লঙ্কা একটা। একটাই। আর গরম মশলা লাগছে? না, আর কিছু লাগছে না। আচ্ছা, এবারে কি দিচ্ছ? এটা একটুখানি ভালো করে ভেজে নেবে, তাই তো? জাস্ট গন্ধটা বেরোলে আমি পেঁয়াজ বাটাটা অ্যাড করব। আর তোমার তেল লাগছে না আলাদা করে? এর মধ্যে দিচ্ছ না? আর কিছু যেটা মাছ ভাজা হলে সেই তেলটাতেই করে নেবে। ওকে। আচ্ছা, এখানে তো 3 পিস মাছ রয়েছে, তার জন্য এখানে কতটা পেঁয়াজ নিয়েছো? পেঁয়াজ বাটা 3 পিস মাছের জন্য 2.5 চামচ মতো। 2.5 চামচ, মানে সবটাই কিন্তু টেবিল স্পুন বলছি আমরা। আর এখানে মাছের পিসগুলো কিন্তু বেশ বড় বড়। তো অ্যাকর্ডিংলি বাড়িতে যদি ছোট পিস হয় বা বড় পিস হয়, অ্যাকর্ডিংলি তোমাকে পেঁয়াজটা নিতে হবে। ওকে। ছোট পিস হলে 2 চামচেতেই হয়ে যাবে। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দাও। 2.5 চামচ বললে, তাই তো? এটা বোধহয় খুব তাড়াতাড়ি একটা রেসিপি, না? খুব সময় লাগে না বেশি একটা। বাড়িতে যদি মাছ থাকে আর দুধ দইটা থাকে, করতে লাগবে না। হ্যাঁ, মানে আর যে কটা উপকরণ তুমি এখানে ব্যবহার করছো এই রেসিপিটায়, সবই বাড়িতে থাকে, সবই থাকে বাড়িতে। এটা একটু ব্রাউন করে ভাজবে তো? হ্যাঁ, একটু, যাতে গন্ধটা না থাকে, পেঁয়াজের যে কাঁচা একটা গন্ধ সেটা থাকবে না। আচ্ছা, পেঁয়াজটা কিন্তু ব্রাউন হয়ে গেছে, আরো ভাজবে এটা? না, আর ভাজবো না। আচ্ছা, এবারে কি দেবে বলো? এবার রসুন কাঁচা লঙ্কা বাটাটা আমি আচ্ছা, ওকে, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে এখানে বেটে রেখেছো। এটা কতটা দেব? 1 চামচ। 1 চামচ দিয়ে দিই। এটা কিন্তু টেবিল স্পুন, 1 টেবিল স্পুন পুরো দেব, তাই তো? আর কেউ যদি ঝাল খুব বেশি খেতে পছন্দ করেন, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, তাই তো? হ্যাঁ। এখানে যখন রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করেছো, কোয়ান্টিটি কি দিয়েছো?
রসুন ধরো 4 কোয়া মতো আর কাঁচা লঙ্কা 2 মতো। ওকে, এবার একটু বাড়িয়ে আমি দিই। 1 চামচের হিসেবে বললাম। 1 চামচের হিসেবে। আর যেটা বললাম যে কেউ যদি ঝাল বেশি খান তাহলে দুটো জায়গায় 3টে বা 4টে দিয়ে দিতে পারে। যেহেতু এখানে লঙ্কার গুঁড়ো পড়ছে না, পুরোটাই কাঁচা লঙ্কা রান্না, তো ওর ঝালটাই যতটা থাকবে ততটাই। এটারও বোধহয় যে গন্ধটা, কাঁচা গন্ধটা যাওয়ার অবধি তুমি একটুখানি কুক করবে এটা, তাই তো? এবার একটু জিরের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দেবে, হাফ টিস্পুন। ওকে, আর নুন দিচ্ছি। নুন আমরা অলরেডি মাছ ভাজার সময় দিয়েছিলাম, মাছ ম্যারিনেশনের সময়। এখন হাফ, মানে বুঝে। ওকে, এতটা দিয়ে দিই। আর লাগবে না? হলুদ তো তুমি দিচ্ছ না এটাতে, কারণ বললে শুরুতেই হলুদ ব্যবহার হচ্ছে না। ফ্লেমটা কিন্তু একটু লো এর দিকেই আছে, বাড়াবো না তো? না, এখন বাড়িও না। দইটা অ্যাড করব তো। দইটা অ্যাড করে তারপরে একটু চিনি দেব। আচ্ছা, দইটা কখন দেব বলো? এখনই দিয়ে দিই। দই কতটা দেব? দই দিয়ে দাও, যতটা আছে ততটাই দিয়ে দেব। হ্যাঁ, 2 টিস্পুনের একটু বেশি আছে, পুরোটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, দইয়ের পরে তুমি বললে একটু চিনি দেবে, তাই তো? এতটা দেব? আর লাগবে না? কাজু পোস্ত বাটাটাও দিয়ে দাও। কাজু আর পোস্ত বাটা, এটা কতটা দেব তুমি বলো? এটা 1.5 চামচ দাও। 1.5 চামচ? মানে চামচ বলতে এটা টেবিল স্পুন বলছো না টিস্পুনে বলছি? 2 চামচ, আর টেবিল স্পুন হলে 1 চামচ। ব্যাস। তো মশলাটা একটু ভাজা হলে তারপরে আমরা দুধ অ্যাড করব। আচ্ছা, এখানে যেমন ধরো তুমি পেঁয়াজ তো ব্যবহার করেছো, পেঁয়াজের সঙ্গে রসুন দিলে এবং সেটা আবার দুধ যাচ্ছে সঙ্গে, তো রসুন দুধ এই কম্বিনেশনটা দিয়ে করা যায়, তাই না? নিশ্চয়ই। এরপরে দেব দই, না, দুধ। আচ্ছা, দুধ কতটা দেব? দুধ 1 কাপ মতো লাগবে। 1 কাপ? ব্যাস, দেখো দেখে নাও তুমি, যদি লাগে আবার দিয়ে দিচ্ছি। আর একটুখানি, একটু দেব। পুরোটাই দিয়ে দাও। এবারে বাড়িয়ে দিলাম। রান্না কিন্তু প্রায় শেষ, প্রায় শেষের দিকে। মাছটা দেব, গরম মশলা দেব। এবারে কি একটু ফুটবে, তাই তো? একটু ফুটবে, একটু ঢাকা দেব। আচ্ছা, তাও মিনিট 2-3 লাগবে না? তারপরে তুমি মাছটা দিচ্ছ। ওকে, একবার একটু দেখে নাও বরঞ্চ। হ্যাঁ, ঠিক আছে, হয়ে গেছে না? হ্যাঁ, হয়ে গেছে। এরপরে মাছগুলো আমি দিয়ে দেব একে একে। এবারে কি একটু বাড়িয়ে দেবো? একটু বাড়িয়ে দাও। এটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে, গরম ভাতে। একটু ঢেকে দিই, মাছটা দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে মাছটা সেদ্ধ হয়ে যাবে। ঢেকে তাও কতক্ষণ রাখবে? 2 মিনিট 2-1? হ্যাঁ, 1-2 মিনিট, জাস্ট 1-2 মিনিট। মাছটা। তারপরে আর মশলার মধ্যে কি দেবার রয়েছে? শুধু গরম মশলা গুঁড়ো। শুধু গরম মশলা দিয়ে আর কাঁচা লঙ্কা, ধনেপাতা এখান থেকে নিয়ে একটু গার্নিশিং, একটু গার্নিশের জন্য। সেটা কি নামানোর পরে গার্নিশ করবে? হ্যাঁ, নামানোর পরে। ওকে, একবার দেখবে। 2 মিনিট তো হয়ে গেল প্রায়। হ্যাঁ, হয়ে এসেছে। হয়ে গেছে না? তাহলে অফ করে দিই। এবারে তোমার একটা প্লেটিং এর জন্য প্লেট দেবো না আগে গরম মশলা দেবে? এখন আগে গরম মশলাটা দিয়ে দিই। দেখো, হ্যাঁ, এতটা দিয়ে আর লাগবে না? আলাদা করে স্ট্যান্ডিং টাইম কিছু লাগছে না, মানে রাখছো না? স্ট্যান্ডিং টাইম রাখার দরকার নেই এটা। এবার তোমার প্লেট লাগবে। ব্ল্যাক প্লেট দেবো, তাহলে দেখতে ভালো লাগবে কোথায়, তাই না?
এটা তাহলে সরিয়ে দিই আপাতত। তোমার তো গ্রেভিটা লাগছে না আর? না। ওকে, এবারে গার্নিশ, তাই না? হ্যাঁ, আমি একটু কাঁচা লঙ্কা ও ধনেপাতা দেবো। জাস্ট উপর দিয়ে সামান্য গার্নিশ, তাই তো? বেশি দেওয়ার দরকার না। ডান। তুমি হাতে নিয়ে নাও কাতলা মাছের দুধ মৌলি বা কাতল দুধ মৌলি, তাই তো? একটু পুরোনো দিনের রেসিপি, কিন্তু খুব কম সময়ের রেসিপি। রান্নার ইউএসপি অনেকগুলো রয়েছে, ভাত বলো, পোলাও বলো, তার সঙ্গে খেতে অসাধারণ লাগে এবং তার পাশাপাশি কম সময়ের মধ্যে খুব কম উপকরণ দিয়ে একটা রান্না, তাই তো? এবারে রান্না তো হয়ে গেছে, এবারে চলো তুমি আর আমি টেস্ট করি। ওকে, চলো। তুমি তো বললে মাছ খেতে খুব ভালোবাসো। নাও নাও, আগে তুমি না? আমি এই তো। কোন মাছ সব থেকে পছন্দ তোমার? হ্যাঁ, কাতলা আর ভেটকি। হ্যাঁ, ভেটকির কথাটা বলছিলে গল্পে। ইলিশ? ইলিশ নয়, কাটা না খুব। ও আচ্ছা, কাটাটা তুমি অতটা খেতে পারো না। ওকে, খুব ভালো খেতে হচ্ছে। আমি যদিও আগে খেয়েছি এই রেসিপিটা, তবে যেমন খাই তেমনই হয়েছে। সত্যি খুব ভালো রেসিপি, দারুণ রেসিপি, এবং গরম ভাতের সঙ্গে কিন্তু আরো ভালো লাগবে, তাই তো? আমার মনে হয় পোলাওয়ের থেকে ভাতের সঙ্গে বোধহয় বেশি ভালো লাগবে। তুমি কি বলো? হ্যাঁ, ভাতের সাথে ভালো লাগবে। আর পোলাও মানে একদম সিম্পল যে পিস পোলাও, হ্যাঁ হ্যাঁ, মানে বেশি সবজি ওগুলো ভালো লাগবে। ওগুলো ভালো লাগবে না। তবে এমনিতে কাতলা মাছের দুধ মৌলি সবসময়ই খেতে খুব সুস্বাদু হয়, এবং আজকে শ্রেয়া খুব সুন্দর বানিয়েছে, খুব সুন্দর ব্যালেন্স হয়েছে। নুন বলো, চিনি বলো, মানে সামান্য একটু মিষ্টি, ঝাল, সবটাই খুব সুন্দর ব্যালেন্স হয়েছে। আপনারা যারা ভাবছেন বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন, একবার অবশ্যই করে দেখতে পারেন, কারণ এটার বললাম ইউএসপি বেশ কয়েকটা রয়েছে, খুব কম উপকরণ এবং খুব কম সময়, আর সঙ্গে দারুণ সুস্বাদু। থ্যাংক ইউ সো মাচ শ্রেয়া, এত সুন্দর একটা রেসিপি নিয়ে প্রথমবার তোমার সঙ্গে আমাদের হেসেলে আমার দেখা হলো, এবং গল্পে গল্পে রান্নাটাও হয়ে গেল। 10 মিনিটের বোধহয় রান্না, তার বেশি সময় লাগেনি। না না, 10 থেকে 12 মিনিট। 10 থেকে 12 মিনিটের রান্না। থ্যাংক ইউ ওয়ান্স এগেন, আবার দেখা হচ্ছে। একটু টেনশনে ছিলে প্রথম যখন রান্নাটা শুরু করবে, ভাবছিলে করবো, একটু ভয় ভয় লাগছিল, এখন ভয়টা কেটে গেছে? হ্যাঁ, এখন ইজি না? রান্নাটা হয়ে গেছে তো এখন ভয়। এখন আর ভয়টা নেই। যাই হোক, তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে, তখন আরো গল্প হবে এবং সঙ্গে রান্না তো থাকবেই। ওকে, তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। খুব ভালো থেকো। খুব ভালো। একদম তাই। আর আপনারাও খুব ভালো থাকবেন। আর কাতলা মাছের দুধ মৌলি আজকের আমাদের রেসিপি। এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক পেজ, ইনস্টা পেজ, সেটা ফলো করবেন। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কারণ অন্যান্য অনেক রান্না কিন্তু প্রতিনিয়ত বা প্রতিদিন বছরভর আপনাদের জন্য থাকে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের অনুষ্ঠান নিয়ে যদি কোনো মতামত থাকে সেটাও জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।